অনেক খামারি প্রজননযোগ্য গরুও বিক্রি করছেন ভবিষ্যতের ক্ষতি সত্ত্বেও। এতে সাময়িকভাবে সরবরাহ বাড়লেও দীর্ঘমেয়াদে তা আরও সংকট তৈরি করছে। অন্যদিকে মেক্সিকোয় একটি পরজীবীর প্রাদুর্ভাবের কারণে সীমান্ত দিয়ে গরু আমদানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ দেশটির জবাইকৃত গরুর প্রায় 4% আসে মেক্সিকো থেকে। রোগটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে কৃষিখাতে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। প্রতিবছর 400 কোটি পাউন্ড গরুর মাংস আমদানি করে যুক্তরাষ্ট্র। এর বড় অংশ আসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে, যেখানকার গোশতের ওপর 10% শুল্ক বহাল। ব্রাজিল থেকে আমদানির ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপের হুমকিও খরচ আরও বাড়িয়ে তুলবে। তবে দাম বাড়লেও মার্কিন ভোক্তারা গরুর গোশতের বিকল্প বেছে নিচ্ছেন না। কানসাস স্টেট ইউনিভার্সিটির কৃষি অর্থনীতিবিদ গ্লিন টনসরের মতে, গরুর গোশতের স্বাদ ও অভ্যেস ভাঙা সহজ নয়, ফলে চাহিদা স্থির রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরবরাহ সংকট ও আমদানি জটিলতার সমাধান না হলে গরুর গোশতের দাম আরও বাড়তে পারে। ফলে এটি শুধু বাজার নয়, দেশের অর্থনীতির ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।